আসসালামু আলাইকুম। আজকে এই ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলে আসার কারণটা হচ্ছে ফেসবুকের মধ্যে আমরা যখনই ঢুকতেছি একটা পোস্ট আমাদের সামনে আসতেছে, ওর নাম হচ্ছে আশিস পাল। তো ও আসলে একের পর এক আমাদের ধর্ম নিয়ে, ইসলাম ধর্ম নিয়ে, আমাদের ধর্মর নবীজিকে নিয়ে আসলে বিভিন্ন ধরনের বাজে বাজে পোস্ট করতেছে আর কি। তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আসলে এই কয়েকদিন থেকে ও একের পর এক বিভিন্ন ধরনের পোস্ট করেছে আসলে আমাদের ধর্মকে নিয়ে, আমাদের জাতিকে নিয়ে, আমাদের সবাইকে নিয়ে। তো এই বিষয়টা আসলে আমাদের খুব বেশি খারাপ লাগে নাই। তবে আজকে থেকে কিছুদিন আগেই একটা পোস্ট করেছে যে আমাদের যিনি আসলে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো ওনার জন্মদিনের আগেও আসলে দুইটা খুবই খারাপ খারাপ পোস্ট করছে। আর তারপর পরই আসলে বলতেছে যে আমাদের নবীজির কপালে হে মুতে। তো ওইটা দেখার পর আসলে ভাই মনটা একদম মানতেছে না, সেজন্য কালকে রাত্রেও একটা ভিডিও বানিয়েছিলাম। আর আজকে আবারও এই সবাইকে নিয়ে আসলে আপনাদের সামনে চলে আসা, যে আপনারা যারা যারা এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে আমাদের মুসলিম যারাই আছে সবাই যাতে এই ভিডিওটা দেখতে পারে আর এই ভিডিওটা একটু শেয়ার করে সবাই প্রতিবাদ করতে পারে। শুধুমাত্র যে আমাদের মুসলিম জাতিরা যে প্রতিবাদ করলেও হবে না, আমি ওইটাই বলবো যারা ওই ধরনের কাজ করে, যে এক ধর্মের হয়ে ভিন্ন ধর্মী মানুষকে নিয়ে আলোচনা করে বা কথা বলে, বাজে বাজে কটূক্তিমূলক কথা বলে, তো এরা আসলে কোনো জাতের কিংবা ধর্মের হইতে পারে না, আমার যতটুকু মনে হইতেছে আর কি। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি জানাইতেছি আপনাদেরকে। তো দেখেন, আজকে আমি ইসলাম ধর্মের মানুষ, আমি যদি আজকে হিন্দু ধর্ম নিয়ে যদি একটা কটূক্তি করি, তো ওইটা আসলে শোভা পায় না। কারণ আমার ধর্ম আমাকে ওই ধরনের শিক্ষা দিতেছে না যে আমি ভিন্ন ধর্মের মানুষকে নিয়ে, ভিন্ন ধর্মের দেবতাকে নিয়ে যে আমি কটূক্তিমূলক কথা বলবো। তো এটা আমার মনে হইতেছে যে হিন্দু ধর্মই হোক না কেন, খ্রিস্টান হোক কিংবা বুদ্ধ হোক, যে কোনো ধর্ম হোক না কেন, ধর্ম কোনো সময় ভিন্নধর্মী মানুষকে, ভিন্ন ধর্মকে নিয়ে কটূক্তিমূলক কথা বলার আসলে পারমিশন আমাদেরকে দেয় নাই। তো সেই হিসাবে আসলে যারা ওই ধরনের কথা বলে আসলে তারা প্রকৃত মানুষ না, তারা পশু আমি মনে করি। এই ভিডিওটা আপনাদের সামনে যাবে, হিন্দু হন না কেন, মুসলিম হন, যাই হন, খ্রিস্টান হন, বুদ্ধ হন, যারা আমাদের কথাগুলো বুঝতে পারতেছেন তারা সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন, প্রতিবাদ করবেন, যাতে ভাই ওই ধরনের একটা মানুষের কারণে দেখবেন একটা মানুষ ওই ধরনের পোস্ট করবে আর সেই বিষয়টা কেন্দ্র করে আমাদের যতগুলো জাতি আছে আসলে আমাদের এই ভারতবর্ষের মধ্যে, দেখবেন ওই সবগুলো জাতির মধ্যে একটা হিংসা তৈরি হবে, আমাদের মধ্যে ঝগড়া সৃষ্টি হবে। তো একটা মানুষ ওই ধরনের পোস্ট করলো আর সবাই মিলে আমরা ঝগড়া করলাম, ওইটা কি ভালো দেখায় ভাই? তো কখনো ওইটা ভালো দেখায় না। ওইটা আমাদের দেশের জন্য খুব বেশি ভালো হবে না, দেশের জন্য খারাপ হবে। আর ওইটা দেখবেন ওইটাকে কেন্দ্র করে ভিন্ন দেশেও আসলে এর প্রতিফলন হবে, ওরাও কিন্তু ওইখানে ঝগড়া করবে। তো আমি আপনাদের সবার কাছে রিকোয়েস্ট করব, কিংবা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাকেও আসলে রিকোয়েস্ট করে বলবো যে যারা ওই ধরনের কথা বলতেছে বা এই আশিস পাল যেই কথাগুলো বলতেছে, তো এটা খুবই দুঃখজনক। আমরা সবাই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাইতেছি। আর আইনের কাছে রিকোয়েস্ট করব অতি দ্রুত ওকে অ্যারেস্ট করে আইনের আওতায় এনে ওকে শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ওর শাস্তি থেকে ভবিষ্যতে ওই ধরনের কথা আসলে কেউ বলার সাহস না পায়। এটা তো আমার মতামত আমি জানাইলাম। এবার আমি ওনাদেরকে একটু জিজ্ঞাসা করব, আসলে নারা তোমাকে জিজ্ঞাসা করতেছি যে তুমিও তো দেখছো যে ওই ধরনের পোস্ট আসলে ওই আশিস পাল করতেছে, তো এটা দেখার পরে যে আমাদের নবীজির কপালে মুতে ওই ধরনের কথা বলতেছে, সেটা তো আসলে আমার দিলে সহ্য হইতেছে না। সেজন্য আসলে কালকে রাত্রেও একটা প্রতিবাদ করেছি, আজকেও ওই ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করতেছি। তো ওই বিষয়টা তোমার কাছে কেমন লাগতেছে বা কীভাবে দেখতেছো ওইটা? এই যে আরম্ভ করতেছে যে ধর্ম বিষয় নিয়া যে আলোচনা মুসলিমদের উপরে দিয়া আমরা নবীর উপরে যে হে মুতে, এটা আমরা সহ্য কেমনে করবো? আমরা সহ্য করার মতো কোনো শক্তি নাই, আমরা বরদাস্ত করতে পারছি না। এটা নিয়ে অতি তাড়াতাড়ি মুখ্যমন্ত্রী যেন এটা নিয়ে সমালোচনা করে উপযুক্ত নেওয়া হয়, বিচার হয়, আমরা এইটাও চাই। আর তো আসলে মূলত আমরা আজকে এই ভিডিওটা করার উদ্দেশ্যই হলো এটা, যে আশিস পাল ওই ধরনের পোস্ট করে যাতে ও আইনের আওতা থেকে বাঁচতে না পারে, ওর যাতে শাস্তি হয়। আমরা